রয়েছেন আমাদের এই অত্র উপজেলার সম্মানীয় মহোদয় আছেন, জেলা পুলিশের কর্ণধার সামনে দাঁড়াইলে হবে এসপি ভান্ডারিয়া, এডিশনাল এসপি ভান্ডারিয়া সার্কেল এবং মঠগড়িয়া সার্কেল। আর সামনে যারা আপনি রয়েছেন এই সমাজের সবচেয়ে যোগ্য এবং প্রাজ্ঞ। শুরুতে আসার কথা ছিল না, আগে রোড সব মিলেই প্রোগ্রাম কভার করা যাচ্ছিল না। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে এই শীতের রাতে একেবারে পৌষ মাসের শুরু হবে সম্ভবত আগামীকাল থেকে, নগরণের শেষ আজকে। আপনারা বিশেষ করে যারা সব মুরব্বীরা রয়েছেন, আমার পিতৃতলে মুরব্বীরা রয়েছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর যারা ইয়ং জেনারেশন তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, তারা থাকবে এভাবে, হ্যাঁ তারা থাকবে। তাদের জন্য 5ই আগস্ট, 36 জুলাই, আর সামনের জন্য মহান 71, দুটো মিলেই আমাদের সামনে যাওয়া। সুতরাং সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমাদের এই পথ চলা, আর ক্ষমার মধ্যে মহত্বের পরিচয়। আমরা মনে করি যে আমরা যদি ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, আল্লাহ ক্ষমাসীন, তার বান্দা যেহেতু আমরা মনে করি একজনের ক্ষমা করে দিব। তো আমরা ক্ষমা পেতে পারি তো আপনাদের কাছে? আল্লাহ কবুল করুন। অসংখ্য ধন্যবাদ। আপনারা শীতের রাতে বসে আছেন, কারণ একটাই, আমরা চাই ভান্ডারিয়া এলাকাটা সুন্দর করতে, আইন শৃঙ্খলাকে সুন্দর রাখতে, অপরাধ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে। যে কথা আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন, আগে আপনারা সব বলেছেন, আমাকে এসপি মহোদয় ফোনে জানিয়েছে। আমি বেশ দূরে ছিলাম, তো যেহেতু ডিজিটাল যুগ, অনেক কথা জানা যায় দ্রুত, আমাকে জানিয়েছেন এসপি মহোদয়, এবং ইউনো মহোদয়ের কথা বলেছেন। তো আপনার কথা বলেছেন, কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাদক। যেহেতু এখন রাজনৈতিক পরিস্থিতি সমস্যা খুব একটা নাই আমাদের হাতে, আর যে পরিস্থিতি রয়েছে আপনারা বুঝেন, আমরা 5ই আগস্টের পরিবর্তিত সময়ে কাজ করে যাচ্ছি। যে বা যারা 5ই আগস্টের জন্য দায়ী, এটা আপনারাও আমরা সবাই বুঝি, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তবে এক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্কতার সাথে দেখছি, যাতে কেউ যেন হয়রানির শিকার না পায়, সেদিকে আমরা খুব সতর্ক আছি। তাহলে আমাদের এই মুহূর্তে যদি আমরা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে, রাজনৈতিক সরকার না, কিছু কিছু কাজ আমাদের করার সুযোগ আছে এই মুহূর্তে করার। অন্য রাজনৈতিক সরকার থাকলে কিছু বাধ্যবাধকতা চলে আসে। তো আমরা আশা করি যে 5ই আগস্টের পরে যে কারণে 5ই আগস্ট হয়েছে, আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের এই জেন যারা, যে জেনারেশন জেড যাদের বলা হয়, জেন জি যাদের বলা হয়, এরা যে কাজটা করেছে, এরপর আর আমি আশা করি বৈষম্য নয় কোনো শব্দ থাকার সুযোগ আর নাই। আছে কি আর সুযোগ নেই। আমরা যে কারণে বৈষম্যমুক্ত পরিবেশের জন্য মহান 71, তাই না? আমরা যদি সেদিন যে 70 নির্বাচনে জেতার পর যদি আমরা ক্ষমতা পেয়ে যেতাম, 25-24 বছর যদি আমরা শোষণ বঞ্চনার শিকার না হতাম, তাহলে হয়তো বা 30 লক্ষ আমাদের ভাই বোন শহীদ হতেন না, তাই না? তো আবার 5ই আগস্ট এসেছে, এটা কিন্তু মহান মুক্তির উদ্দেশ্যে আমরা দেশ পেয়েছি, ভূখণ্ড পেয়েছি। যে কোনো কারণ হোক না কেন, আমরা 5ই আগস্ট আমাদের সামনে এসেছে। এই পর্যায়ে এসে আমরা আর দ্বিতীয়বার 5ই আগস্ট চাই না, আমরা আর রক্তপাতের সুযোগ নেই। যে বা যারা জড়িত, আমি সহ, তাদের আইনে আওতায় আনা হবে। আর বাকি সবাই আমরা যারা একান্তভাবে মনে করি যে দেশপ্রেমিক নাগরিক রয়েছেন, সুন্দর একটা দেশ গড়ে তুলব আমরা, ঐক্যবদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, আমার 4 মাসের মতো চলছে এখন, কিন্তু আমি আর আপনাকে বলতে পারবো না যে আমি নতুন এসেছি, তা আমি একটু দেখি, হ্যাঁ সুযোগ আছে বলারা, আর বলার সুযোগ আছে। আমাদের যারা এখানে সরকারি কর্মকর্তা রয়েছি, তারা আমরা জানি 3 মাস হয়ে গেলে এসসিআর লেখা হয়, সে কি করেছে 3 মাসে, ভালো মন্দ কী করেছে, তারও ভিত্তিগত প্রমোশন বা ইত্যাদি নির্ভর করে। তা আমাদের 3 মাস হয়ে গিয়েছে, আমরা কিন্তু কাট করা এখন আপনারা কোশ্চেন করবেন, আমরা অ্যান্সার দেব, না পারলে আঙ্গুল তুলে বলবেন এসছিলেন, ভালো করেন নাই, দয়া করে চলে যান। অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে চেয়ারে বসার জন্য। এই জন্য আমি শুরুতে বলছি যে আমাদের সময় অনেক হয়েছে, 3 মাস অধিক অনেক সময়। এরপরে যদি বলে যে কিছু বুঝি না, আমাদের পুলিশের একটা ট্রেনিং আছে, সেটা বলা হয় ফিল্ডে কিছু ট্রেনিং, যখন দেখা যায় যে যখন অস্ত্র গোলা বারুদের সমস্যা থাকে, অথবা কোনো একটা কৌশলগত কারণে ফোর্স মুভ করতে হয়, কয়েকটা সিস্টেমে তার পুলিশ তার কাজ করে।
একে আমরা চাল বলি বিভিন্ন ধরনের। তার একটা যে বিল্লির বাচ্চা চাল বলি, বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা ছোট থাকে, একবারে ছোট, ওকে চোখে দেখে না, তাই না? ওকে তো খামচিয়ে খামচিয়ে চলে, তাই না? এরকম একটা ট্রেনিং আমার দেওয়া হয়। এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে যে পুলিশ বেরোতে পারবে না। পুলিশ তখন সন্তর্পণে কিভাবে বেরিয়ে যাবে, আবার ডিউটিটা সুন্দর হবে, এই শিক্ষা দেওয়া হয়। এরকম করে করে অনেকগুলো চাল থাকে। লাস্টের চালটা হয় যে নবমীর চাল থাকে, নবমী চাল। তো কয়টা চাল বললাম? প্রথমে একটা বিল্লি বাচ্চা চাল, মাঝখানে কয়েকটা, শেষে নবমী চাল। তো আমরা যখন এই 9 সেপ্টেম্বর আমি জয়েন করেছি এই রেঞ্জে, এসপি মহোদয় আমার আগে বা পরে জয়েন করেছে, 1-2 দিন, একদিন আগে আমার সিনিয়র। তো এইভাবে আমরা সবাই ইউনো মহোদয় এই কাছাকাছি সময় এখন সবাই আমরা আমার ডিভিশনাল কমিশন আমরা ব্যাচমেট আমরা খুব একটু পরে জয়েন করেছে। আমরা প্রথম বিল্লির বাচ্চা চাল দিয়েছি, চোখে দেখি না, বুঝি না। হ্যাঁ, এখন কিন্তু এটা বলার সুযোগ আমাদের আর নাই। আমি কাট করে আমার টিম এবং আমার ডিভিশনাল কমিশনার মহোদয় যেহেতু আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা সবাই মিলে সরকারের প্রতিনিধি, তার মানে জনগণের সেবক। জনগণের এক কথা বাংলা বলে চাকর, মনিবের সামনে চাকর হাজির। এখন আমাদের বিল্লি বাচ্চা যারা সুযোগ নেই, আর বলা যাবে না বুঝি নাই, এটা বুঝি নাই, সব বুঝি আমরা এখন। তারপরে নেই কেন? প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে। তা আমরা চাচ্ছি আপনাদের কোশ্চেন আসবে, প্রশ্ন উত্তর দেবো। আমরা পারছি কি পারলাম না, 3 মাস 3.5 মাস অনেক সময়। যদি ভালো পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, তখন দেবো নবমী চাল। তো নব ছাপড়ে ঘুরতো না, ভাব দেখে ঘুরে না, একবার ঘাড়ি দিক তাকায়, একবার এদিক তাকায়, মুইকে হনুরে, ওইভাবে চলবো আমরা। আর তা নাহলে মাথা নিচু করে চলে যেতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, মাদকের অবস্থা কেমন বলেন? অনুগ্রহ বলবেন। এখানে আমরা বসছি আমাদের অঞ্চলটাকে আলাদা সুন্দর করার জন্য, ভয়ভীতি আর নাই। আমরা আবার বলছি, 5ই আগস্টের পরিবর্তিত অবস্থা আমরা রয়েছি। আমার গলার সুর বড় চড়ছে, কারণ আছে। আমরা দেশটাকে ভালোবাসি, সবার আগে দেশ। আমরা বলি ধর্ম যার যার, মতাদর্শ যার যার, রাষ্ট্রটা আমাদের সবার। এখানে কাউ কোনো ছাড়তে হবে না। যে যে ধর্ম পালন করুক, যে যে মতাদর্শে থাকুক না কেন, সবার আগে আমার দেশ। আজান হবে, মসজিদে যাব, মন্দিরে ঘণ্টা বাজবে, মন্দিরে যাব, যার ধর্ম পালন করবে, যার মতাদর্শ অনুযায়ী এসে তার তরিকা অনুযায়ী কাজ করবে। বাট দেশের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ঠিক? তাহলে আমাদের সবার আগে দরকার মাদক মুক্ত ভান্ডারিয়া। কি অবস্থা বলেন একটু কাইন্ডলি প্লিজ।